হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, নন্দিনীর সবই কিন্তু সাদা। আর কালকে এই উপরের শার্টটা নিয়েছিলাম, আর বেলটাও নিয়েছি। বেলটা নেব করে নেওয়াই হয় না, তো ফাইনালি বেলটাও কিনেছি। তো দেখো এখন কিন্তু বেশ ভালোই লাগছে, আর মোজা এখনও পরেনি। দেখো ড্যান্স করছে আর শুধু হাসে কথায় কথায়, আর হাসির জন্য ও প্রচুর মার খায়। তারপরে তো দেখো এই যে চলে এসেছে, বিনা কারণে শুধু হাসবে, আর আমার এত হাসলে আমার ভীষণ রাগ হয়ে যায়। আর দেখো আমি এডিট করছি এদিকে, আর ওর বাবা ওকে অঙ্ক করাচ্ছে, কি জোরে চিৎকার করছে তা নিশ্চয়ই তোমরা শুনতে পারছো। তো এই যে দেখো টোটো ছেড়ে দিয়েছে, আর আমাদের রাস্তাটা না ভীষণ খারাপ। তারপরে তো চলে এসেছি, এই দেখো এসে দাঁড়িয়েছে। এখান থেকে আরও দুটো মেয়ে ওঠে, তো এখান থেকে ওদের নিয়ে তারপরে আবার যাবে। তারপরে তো এই দেখো ফাইনালি চলে এসেছি। আর নন্দিনীকে চশমাটা দিয়েছি, কারণ নন্দিনীরও চশমা আছে, নিজেরটা আনবেই না। আর তো এই যে দেখো, কারণ চোখে না ধুলো আসে, আর সেই জন্য ওকে চশমাটা পরিয়ে দিলাম। আর তারপরে দেখো ওইদিকে ট্রেনটা কিন্তু চলে এসেছে। আর আমাদের ট্রেনটা, এই ট্রেনটা মানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসে। তা তোমরা তো আমার ভিডিও দেখতে দেখতে মোটামুটি সবাই জেনেই গেছো যে কখন কোন টাইমে কি হচ্ছে না হচ্ছে, আমি কি করছি না করছি। কারণ তোমাদের সাথে আমি এই মানে স্কুলে কখন যাই, কিভাবে যাই, সব ভিডিও কিন্তু সব সময়, কখন ট্রেন আসে না আসে, সব ভিডিও মানে শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো ওটা গিয়েছে, আর সাথে সাথে এইটাও চলে এসেছে। আর এটা কিন্তু আইসিএফ, আর সকাল সকাল আইসিএফ ট্রেনে এখন উঠে পড়তে হবে। আর এই ট্রেনগুলো তো জানো একদমই একটু ছোট ছোট হয়, আর পুরোনো ট্রেনগুলো খুবই মানে ভালো হয়। তারপরে তো এই যে এই দেখো কাশি এখনও হচ্ছে। তারপরে তো এই যে ট্রেনে উঠে পড়েছি, আর এই যে দাঁড়িয়ে এসেছি সাইডে। তারপরে তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে রান্না বান্না কাজকর্ম সব করেছি, করে তারপরে এই যে কুমড়োর ঝোল করেছিলাম, আর সিম ভাজা করেছিলাম। তো এটাই লাস্ট এবছরের, আর তো খাওয়া যাবে না। তো এই যে খেয়ে নিলাম। তারপরে তো দেখো আবার রেডি হয়েছি, দেখেছো? এই দেখো রেডি হয়েছি, এখন আবার বেরোবো, নন্দিনীকে আনতে যাবো। আর এখন বেজে গেছে 2টো। আই এম রেডি। চশমা নিয়ে, এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়তে হবে। তো এই যে দেখো আমি তো বেরিয়ে পড়েছি, সবেমাত্র বেরোলাম। আর আজকে একটু দেরি হয়ে গেছে, এখন মানে কটা বাজে, 2:05 বাজে। যেহেতু গরমকাল, মানে একটু হেঁটে আস্তে আস্তে হাঁটলেই ভালো হয়, কারণ ঘেমে যাবে। জোরে হাঁটলে তো একদম ভিজে যাব। তো এখনই যদি ভিজে যাই, আমাকে তো থাকতে হবে সেই 7টা পর্যন্ত। তো সেই জন্য একটু আস্তে টাইম নিয়ে বেরোতে হয়, যাতে এই দেখো সবে মাত্র বেরিয়েছি। আর তারপরে তোমাদের সেই একদিন বলেছিলাম না, আজকে আমি একটা নতুন রাস্তা দিয়ে, আগের দিনের ভিডিওতেও বলেছি, এই যে সেই একটা বাগানের মধ্যে দিয়ে যাই। এই দেখো সেই বাগানের মধ্যে দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তো এই যে চলে এসেছি স্টেশন, আর স্টেশনে এসে বসেছি মাত্র। আর ওই দেখো ট্রেনটা চলে এসেছে, আর আমাদের ট্রেন তো তারপরে চলে এসেছিলো। তারপরে নন্দিনীকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো, ড্রেস পরানো সবই হয়ে গেছে। তারপরে তো 4টে বেজেও গেছে। এবার তো ওদেরকে দিতে যাচ্ছি আমি। দেখো এইখানে ওরা আবার একটু নিবেদিতাকে প্রণাম করলো, নন্দিনী আর সুসানার মা আজকে আসেনি, আমার সাথেই এসেছে। তারপরে তো এই যে দেখো ওরা চলে গেল, ওই যে চলে যাচ্ছে স্কুলের সামনে, মানে আজকে তো স্কুলে পড়া না। তারপরে ওদেরকে রেখে আমি দেখো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি স্টেশনের দিকে। আর এত গরম, রোদ যাওয়ার সময় তো ওখান থেকে তার আগেই আমি এই যে একটু মিষ্টির দোকানে চলে গেলাম কিছু মিষ্টি কিনতে, কারণ পরে আর টাইম হয় না, যেখানে বসবো তো বসেই থাকবো। তো সেই জন্য ভাবছি বসার আগে মিষ্টি কিনে রাখি। তো মিষ্টি নিয়েছি,
আর এই দেখো এখানে হচ্ছে এই মানে আমার ফেভারিট মিষ্টি কালোজাম সেটাও আছে। খুব সুন্দর সুন্দর মিষ্টি, এটা হচ্ছে গোবরডাঙ্গার বিখ্যাত কালীগঙ্গার মিষ্টি। আর তারপরে তো চলে এলাম, এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি। যা গরম, আইসক্রিম তো খেতেই হবে। তো দুদিন ধরে আইসক্রিমও খাচ্ছি। প্রথম যে কদিন ছিল সে কদিন কিন্তু ঠান্ডা ছিল ভীষণ আমার, তখন তো রোজ চা খেয়েছি। আর আজকে এখন দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে এখানে বসেছি, কারণ এখানেই একটু ঠান্ডা আছে আর ফ্যানটাও চলে, তো সেই জন্য এখানে বসা। তারপরে এই যে বসে আছি, আর সাথে এই যে বান্ধবী নবনীতাও আছে। ঠিক আছে, দেখো নবনীতা আছে, আর ও বসে বসে ওই খবর শোনে। তারপরে আমি আমার মতো বসে থাকি, ভিডিও করি আর টুকটাক গল্প করি। তো এই যে দেখো, তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, তো লাইকটা কিন্তু অবশ্যই সবাই দিয়ে দিও, ঠিক আছে? লাইক দিতে একদম ভুল করো না। তো তারপরে তো এখন এই দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা না মানে 6:45 মতো বেজে গেছে। তো টাইম প্রায় হয়ে গেছে, আমরা আবার বেরোবো, মানে যেতে হবে। তারপরে তো চলে এলাম নন্দিনীকে নিয়ে। এই দেখো নন্দিনী বসে আছে, সুসানার মা তো আসেনি, স্টেশনে আসবে। এই যে সুসানা নন্দিনী আমার সাথেই আছে। এবার টোটো বলছি, ট্রেন চলে এসেছে, দেখেছো? এই দেখো ট্রেনটা চলে এসেছে। এবার কিন্তু পরপর দুটো লেডিস আছে, এই জন্য এখন খুব একটা বেশি ভিড় হয় না। এদিকে পরপর দুটো লেডিস আছে, তো আমরা লেডিসে উঠে পড়বো। এই দেখো নন্দিনী উঠে পড়ছে, উঠতেই দিচ্ছিল না। তারপরে তো ওদেরকে খুঁজে পাচ্ছি না, এখন দেখি এই দেখো ওরা চলে এসেছে এই কোণায় এসে দুজনে বসে আছে। আর ওরা সব সময় খোঁজে একদম জানলার পাশে সিট, মানে যাতে হাওয়া লাগবে এরকম একটা ব্যাপার, মানে জানলার সাইড ছাড়া বসবেই না, যদি বসে তো জানলার সাইডে বসবে। আর তারপরে এই যে দুজনে বসে বসে গল্প করছে। তো আর কি বলবো, বুঝতেই তো পারছি না, এত বড় মানে এই 9 মিনিটের একটা ভিডিও। আর তোমরা যারা নতুন তারা কিন্তু সবাই আমাকে বন্ধু করে নিও, আমিও করে নেব, সবার পাশে থাকবো। তোমরা সবাই আমার পাশে থেকো অবশ্যই, ঠিক আছে? তো এই যে দেখো কণিকা, চুলগুলো কেমন দেখেছো? চুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে নন্দিনী, দেখো নন্দিনীকে আজকে আর ফ্রক জামা পরাইনি, যা গরম, এটা পরিয়েছি। আর তারপরে তো দেখো দুজনে একদম ট্রেনের সাইডে, ওদের চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, কি সুন্দর লাফ দিল, ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়লো। তারপরে তো এই যে হাঁটছে, আর ওই সুসানার বাবা বাইক নিয়ে চলে এসেছে সুসানাকে নিতে। আর এদিকে নন্দিনী এই দেখো এখন। আর আমরা যাওয়ার সময় নন্দিনীর পছন্দের এই দেখো কী নিয়ে এসেছিলাম, চিকেন সাটে, আর সাথে নিয়েছিলাম ফুচকা আর মিষ্টি। সে মিষ্টিতে তোমাদের দেখিয়েছিলাম, আমার জন্য মিষ্টি, আরও মিষ্টি আছে। তো এই যে দেখো খুব পছন্দ চিকেন সাটে। তো নন্দিনী খাবে দুটো, আমি একটা। তো খুবই সুন্দর আজকে সন্ধ্যার খাওয়া দাওয়া। তো চলো এই পর্যন্তই।